সুন্দর করে ভাই কাজী সাহেব আপনার দরবারে না যাই একটা আছে বেটা হাজির হয়েছে এমন সমর কালে জঙ্গ বাহাদুরে ডাক দিক কাজী সাহেব বিয়েটা ফরাইয়ে দেন ফিসটা দেয়ালেন আচ্ছা বিয়ে ফরানোর আগে কি কেউ ফিস দেয় আমি নাম করা কাজী নাম করা কাজী আমার নাম হলো হুকুম আলী কাজী হুকুম আলী কাজী আমার নাম দিলে আগের টাকা লাগাই অ্যাডভান্স 2000 পরে বিয়া পড়াই পরে বিয়ে ফরাও হ্যাঁ কোনদিন 2-1টি পাবো আমার কাছে কইলে মে শরম পাবেন কেমনে আমনের বাহার বিয়া তখন 3টা বাইর হইছে আমার বাহের বিয়ের মধ্যে 3টা বাকি রয়েছে হ্যাঁ এই 3টার কারণে তোমার কি হয়েছিল এই 3টার লাগা সরকারি ভলিউম কম পড়ছিল হ্যাঁ আমরা ঘরে বারে 2 মাস হ্যাঁ হ্যাঁ 3.5 মাস জেল খাচ্ছি আচ্ছা ঘরে বারে 2 মাস হয়ে হ্যাঁ 3.5 বছর জেল খাচ্ছ হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে কদি তোমার ছেলেও নাই মেয়েও নাই হ্যাঁ বাবাও নাই মাও নাই হ্যাঁ তাহলে তোমরা 2 মাস কেমনে হইলে এটা বুঝো নাই না তো আজকে 16 বছর ধরে বিয়া করছি করছো কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান নাই পোলাবানো নাই কে বউ খালি পেশাল পারে হ্যাঁ যে মাসে বিয়া করলো 6 মাস পরে পোলাবান থাকে 3 জন আচ্ছা আর 16 বছর ধরে বিয়া বইছি হ্যাঁ। জীবন আম্মা ডাক হলাম না আর হ্যাঁ। তুমি আব্বা ডাক হলাম না তাই। আমি বললাম তোর সারা রাত হ্যাঁ। এই জুরি গুলো বাজায় পেশাল পারে কামাই করে খাওয়াই না খাওয়াও তাহলে এক কাম কর কি তুই হিংসা করিস না হ্যাঁ। আমি হিংসা করবো না আচ্ছা। আমি তোকে জীবন আব্বা মা ডাকতুই না হ্যাঁ। ওয়ার্সে তুই আমার আব্বা ডাকবি আমি তোর মা ডাকবো ভাই সাহেব, কোনো ভেদার ভেদ নাই রসিকা আমার সোনার ময়না করে ছুয়া সোনার ময়না করে ছুয়া বাহিরে চালা সুন্দর করে এই যে ধীরে ধীরে কিন্তু ভাই কাজী সাহেব যখন আসনে বসছে হ্যাঁ মামুন ভাই কাজী সাহেব যখন আসনে বসছে হ্যাঁ এমন সময় কালে ডাক দিয়ে কইতাছে কাজী সাহেব বলেন খালি আমাদের ফিস দিলেই হবে না আরো কিছু লাগবে এই মিয়া উকিল দাও আব্বা দাও চাচা দাও নানা দাও সাক্ষী দাও দুলা বাপ দাও এটা বিয়ের মধ্যে তো একটা উকিল বাপের দরকার হ্যাঁ এই ও আজকে উকিল বাপটা কারে দেওয়া যায় এই যে আঙ্গ চেয়ারম্যান সাহেব আলাউদ্দি ভাই যাক সালাম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই বড় ভাই তারে আজকে এই উকিল বাপের ভূমিকাটা দিলাম হ্যাঁ এই বেটা ও কর্ম চায় বলে ধর্ম বড় যদি মানুষ পালন করতে পারো হ্যাঁ যাক না ভালো বাবা থাক সুন্দর করে এই এই বিয়েটা ভরাইয়ে দিছে এই যে সুন্দর করে থাকলো দুলহা সুজন পাতাল ভবনে হর কন্যার প্যান বিনে রইলো কন্যার প্রেমে ভইরে হ্যাঁ
কথা চলে গেল আমার উপরতলায় লোকজনের কাছে। লোকজনে কয় হুজুর সাহেব, ও এই যে আমরা তো জুলহাসকে খুঁজে পাইতাছি না, তাই তো আর কেন কি এর কারণ কি? কারণ না মজুদি হ্যাঁ বেটা, মসজিদে তো মারাই গেছে। আরেক মজুদ আছে, কোনটা? এই যে গাজীপুরে পাহাড়ালা পুঙ্গাশালা গেলে 300 টাকা নেয়, তাই? খুব খারাপ। এই ও চলো আমরা বাড়িতে চলে যাবো, দেহি জুলহাস সজন কোন জায়গায় আছে। এই যে ঘোড়াটা সাধন করলো, মারমার বলে ঘোড়া ছাড়লো, কিন্তু তাই কি কয় আমার পাগলা ঘোড়া রে। এইভাবে তে দারুণ ঘোড়া যাইতে লাগিল, আরে ক্ষমা করিল লুজার নাই কথা বলে লুজার কি বলবো তোমারে যাব আপন তো ঘরে এইভাবে চেষ্টা লাগিল বলেছে নজরে আমার পাগলা ঘোড়া রে, কই ছনে কই লইয়া যাও, আমার পাগলা ঘোড়া রে, কই ছনে কই লইয়া যাও। রাগ রাগ করতে করতে সুন্দর করে ভাই বৈরাটনগর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এমন সময় কালে বাদশা সেকেন্দ্র ডাক দিক, উজির বলেন আপনাকে সকলের দেখতেছি, আমার জুলহাস সজন কোথায়? আমরা তো পাহাড়ে খুঁজা পালাম না, মনে হয় হারিয়ে গেছে। হারিয়ে গেছে। হ্যাঁ ভাই কথাটা শুনছে যখন মনের মধ্যে আঘাতটা লাগছে, তখন এদিক থনে দুঃখেনি মা ঘরে থনে বাহির হয়েছে, বারবারই দহলে আসছে, ডাক দিয়ে বলতেছে, উজির সাহেব আমার জুলহাস সজন কোথায়? পাহাড়ে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। যখন মায়ে শুনছে সন্তান হারিয়ে গেছে, মা দুঃখেনি বলতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান নিলাম আমি দুনিয়াতে, নাম রাখছিলাম জুলহাস সুজন বলে, হরিণ শিকার করবার যায় যদি হারিয়ে থাকে, আমি মা হয়ে কেমনে সহ্য করবো আজকে বৈরা। তাই দুঃখেনি মায়ে কামতাছে যার যার। তাই কি কয়, কি সর্বনাশ করলাম উজির গো, কি সর্বনাশ আমারে গো ইলা গো, হে উজির গো আমার ছেলে এহে আয়না দেও না বুকে গো, আমার ছেলে আয়না দেওয়া বারে গো, ময়দানে সন্তানের বেটা গো, জানে আর কই দুইনে গো, মায়ের মতো ওহো ও তোর হদি কেউ না মায়ের মতো দরদে কেউ না এভাবে দুঃখে নিমা কাঁদতে লাগিল, ছেলে ছেলে বইলা মায়ে পাগল হইল, খাইলা মায়ে দানা পানি তিন না বর্ষ মায়ের